হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রত্যেকদিন একঘেয়ে চিকেন রান্নার থেকে শীতকালীন দিনে এরকম একটু মুখরোচক করে রান্না করলে বেশ ভালো লাগে। আজ আমি বানাবো ধনিয়া চিকেন। তার জন্য প্রথমেই মিক্সিং জারে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জিরে, একটা টমেটো, কিছুটা রসুন আর আদা, এটাকেও একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে আদা রসুন টমেটোর পেস্টটা নিয়ে নিয়েছি আর তার সাথে রয়েছে কিছুটা পরিমাণ চিকেন। এদিকে একটা পাত্রে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, যেমন ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর এদিকে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্টটা। এরপরে আমি চিকেনটাকে ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে চিকেনটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি ওই ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্টটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এদিকে চিকেনের মধ্যেও বেশ কিছুটা পরিমাণ লেবুর রস ভালো করে চিপে দিয়ে দিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এলে আমি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। যেহেতু আমি চিকেনটা অল্প করে করছি তাই গোটা গরম মশলাগুলো অল্প করে দিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ আর অল্প গোটা জিরে। তো ওটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই আমি পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু বাদামি রং ধরবে তখনই ওই আদা রসুন টমেটোর পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে যাতে পেঁয়াজ, আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো এই কাঁচা গন্ধটা দূর হওয়ার সাথে সাথেই আমি ম্যারিনেট করা চিকেনটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। তো এবার ভালো করে ম্যারিনেট করা চিকেনটাকে পেঁয়াজ আদা রসুনের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা মশলার সাথে বেশ ভালো করে ভাজা ভাজা হচ্ছে এবং সাইড থেকে তেলও ছেড়ে দিচ্ছে। তো এভাবেই ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে চিকেনটাকে রান্না করতে হবে। এরপর অল্প করে করে চিকেন থেকে জল ছাড়বে। এরপরেই ওই ধনেপাতা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপরে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর আমি খুব সামান্য জল দিয়েছি এবং তার সাথে স্বাদ অনুসারে লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। কারণ এর মধ্যে যেহেতু লেবুর রসও দেওয়া আছে, ধনেপাতা দেওয়া আছে, এবার সমস্ত কিছু মিশ্রণটা যাতে একটা ভালো টেস্ট নিয়ে আসে তার জন্য নুন চিনির ব্যালেন্সটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। তো এটাকে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমার ধনিয়া চিকেন তো একদম রেডি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, নান সবের সাথে খুব ভালো করে খেতে পারবেন। যদিও আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম নিজে, বাইরে এটা আমি আগেও টেস্ট করেছি, তবে বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করলাম। কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।